কাল প্রয়াণের পরে যখন আমরা স্মরণ সভা করি, চোখের জল ফেলার জন্য নয়, শপথ নেওয়ার জন্য। যে স্বপ্ন তিনি দেখেছিলেন সমাজতন্ত্রের জন্য, যেখানে শোষণ থাকবে না, একজন মানুষ আরেকজন মানুষের উপর দাঁড়িয়ে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের ভিত্তিতে নিজের মতকে চাপিয়ে দেবে না, নিজের শোষণ এবং শাসনকে চাপিয়ে দেবে না। এরকম একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি, যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, যেখানে সবার ইকুইটি থাকবে, ইকুয়ালিটি থাকবে, সেফটি থাকবে। এই তিনটি দিক, তিন কোণ, যারা প্রযুক্তিবিদ জানেন, আমাদের ঘর বাড়ি এই স্টেডিয়ামে যখন কোনো কিছু গড়ে ওঠে দেখবেন একটা ট্রায়াঙ্গেল থাকে। যখন ব্রিজগুলোতে যাবেন দোষে পড়বে না, কারণ চৌকো হলেও কঠিন হয়ে যাবে, গোলাকার হলেও কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কিন্তু তিনটে কোণ যখন থাকে তখন সেটা এই অ্যাঙ্গেলটা তখন সে ধারণ করতে পারে। এরকম আমাদের সমাজে নিরাপত্তা, সমতা এবং অংশীদারিত্ব, ভাগিদারি, এই তিনটাকে প্রতিষ্ঠা করতে হয়। সেই স্বপ্নই তিনি দেখেছিলেন। আর যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাবার ষড়যন্ত্র হল, বামফ্রন্ট সরকারকে উৎখাত করার যখন প্রয়াস হল, নানাবিধ ছিল, তার মধ্যে আমরা যাবো না, আজকে সেটা প্রসঙ্গ নয়। আসলে তখন আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সময়, আমাদের রাজ্যে এই যে ইকুইটির লড়াই, অংশীদারিত্বের ভাগিদারি, এই যে সমতার লড়াই, সাম্যের লড়াই, এই যে নিরাপত্তার জন্য প্রত্যেকটা মানুষ যতই ভালনারেবল, প্রতিবন্ধী হোক, মহিলা হোক, শিশু হোক, বয়স্ক হোক, সংখ্যালঘু হোক, আদিবাসী হোক, তপশিলি হোক, বিভিন্ন জনজাতির মানুষ হোক, তাদের যেমন অংশীদারিত্বকে নিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং সেটা সামনে ভিত্তিতে হবে। সে স্বপ্নই তিনি দেখেছিলেন। তরুণ কবি পাঞ্জাবের আফতার সিং পাস খালিস্তানিদের হাতে খুন হয়েছিল, সকলে জানবেন। তার একটা কবিতার একটা লাইন ছিল, সবসে বুরা হতা হ্যায় স্বপ্নों का मर जाना। আসলে জাতি হিসেবে, সমাজ হিসেবে, প্রজন্ম হিসেবে আমাদের এই স্বপ্নকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। শুধু বুদ্ধদেব ভট্টাচার্যের শুভ্র শ্বেত পোশাকে কালি শেখানোর ব্যাপার না। আজকে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি নাম নেব না, এখানে একজন এমন ব্যক্তি উপস্থিত আছেন যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, একেবারে কাজ থেকে অনেকদিন আগে। তথাকথিত পরিবর্তন কোট অ্যান্ড কোট, তারপরে তিনি একটি সামাজিক অনুষ্ঠান আমাকে বলেছিলেন, আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমাদের জীবদ্দশায় দেখে দিতে চাই যে বুদ্ধদেব ভট্টাচার্য ইজ ভিন্ডিকেটেড, তিনি ঠিক প্রমাণিত হয়েছেন। এটা যখন বাঙালি বুঝবে, বাংলা বুঝবে, সেই সময়টুকু পর্যন্ত বেঁচে থাকতে